हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकल ये भिडियोटाते আমি তোমাদের সাথে কথা বলবো थिंग्स यू शुड नो बिफोर डूइंग एमबीए कोर्स। एमबीए कोर्स করার আগে কিছু জিনিস যেগুলো তোমাদের জানা দরকার। আর আজকের এই টপিকটার উপর আমি যে সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরওআই মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। এটার ডিটেলস আমি ভিডিওতে আগে গিয়ে আলোচনা করব। স্পেশালাইজেশন, প্লেসমেন্ট, ওয়ার্কলোড আর অপরচুনিটি সম্পর্কে এই কটা পয়েন্ট সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে জানাবো যে জিনিসগুলো কি আর কেন এগুলো তোমাদের আগে থেকে জানা দরকার। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরওআই মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। রিটার্ন অফ ইনভেস্টমেন্টের মানে হচ্ছে তোমরা যে টাকাটা ইনভেস্ট করছো, মানে তোমাদের এমবিএ কোর্স ফিজ হয়তো 6 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে, ধরো 6 লাখই ধরলাম আমি, ঠিক আছে। যদি 6 লাখ টাকা তোমরা ইনভেস্ট করছো, সেই টাকাটা দিচ্ছ, তার পরিবর্তে তোমাদের কাছে ইনভেস্টমেন্টের পরিবর্তে তোমরা কত টাকা ফেরত পাচ্ছ, মানে তোমরা প্লেসমেন্ট কত টাকার পাচ্ছ। যদি 6 লাখ টাকা তোমরা ইনভেস্ট করো, যদি 6 লাখ টাকারই একটা প্যাকেজ পাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের সমান সমান আরওআই। আর যদি তার থেকে বেশি পাও তাহলে এক্সপেক্টেডের থেকে বেশি ভালো আরওআই, আর যদি তার থেকে কম হয় তাহলে কিন্তু খারাপ আরওআই। এই জিনিসটা তোমাদেরকে দেখতে হবে। এটা তোমরা কলেজকে জিজ্ঞাসাও করতে পারো যে আরওআই কীরকম, এই যে কলেজের কোর্সটা আমি করবো, এই কলেজে এই কোর্সটার আরওআই কীরকম, তারা তোমাদের একটা রেঞ্জ বা পার্সেন্টেজ দিয়ে দেবে। এরপর হচ্ছে ওয়ার্কলোড। এমবিএ করবে, ঠিক আছে। এমবিএ যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে, যারা হয়তো বেঙ্গলি অনার্স, ইংলিশ অনার্স এসব থেকে এসছো, যারা হয়তো ম্যাথমেটিক্সে খুব একটা ভালো না, তাদের জন্য আমি বলে দিই তাদের পড়াশোনার ক্ষেত্রে লোডটা খুব বেশি হবে, খুব 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 বেশি। সাপ্লি আসার চান্সও অনেক বেশি। কারণ আমি একজন স্টুডেন্ট যে ক্লাস 10-এ ম্যাথমেটিক্স ছেড়ে দিয়েছি। আমি শুধু ভাবছিলাম কবে আমি মাধ্যমিক দেবো আর অঙ্কটা ছাড়বো। এরকম আমার মতো যারা স্টুডেন্ট আছো, হয়তো এখন ডেইলি প্রেশার, একটা চাকরি করতে চাও, সেই আশা নিয়ে এমবিএ করবে, তো তাদের ক্ষেত্রে বলে দিই তাদেরকে অঙ্কটা খাটতে হবেই, কিছু করার নেই। ম্যাথমেটিক্স থাকবে। যারা বেঙ্গলি মিডিয়াম তাদের জন্য তো খুব চাপের, কারণ পড়াশোনাটাও ইংলিশ, যখন চাকরি করবে সেখানেও তোমাদেরকে ইংলিশেই কথা বলতে হবে, কারণ প্রাইভেট সেক্টর সবাই ইংলিশেই কথা বলবে। সো ইংলিশটা একটু স্ট্রং থাকতে হবে। স্পোকেন ইংলিশ, অনেকে আছে যারা হয়তো লিখতে পারে, সবই আছে ঠিকঠাক, মানে ইংলিশ অনার্স যদি কেউ পড়ে, কিন্তু তাদের স্পোকেন ইংলিশও ভালো থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে বলার মতো। সো ওয়ার্কলোডটা খুব বেশি হবে, পড়াশোনার চাপটাও খুব বেশি হবে। যারা ইংলিশ মিডিয়াম থেকে আসছো, যারা অলরেডি ব্যাকগ্রাউন্ড হয়তো ম্যাথমেটিক্স বা এমন কিছু কোর্স যেগুলোতে ইংলিশ ছিল, সো তাদের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ হবে, অনেক বড় অ্যাডভান্টেজ হবে। বাট যারা আসছো না, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, যারা ম্যাথমেটিক্সেও ভালো না, স্পোকেন ইংলিশও ভালো না, কম্পিউটারেও ভালো না, তারা কোর্সটা করছো, তাদের জন্য বলে দিই অল দ্য বেস্ট। খুব চাপ হবে, খুব চাপ করে, অনেক মানুষে করে, অনেকজন আছে করে, বাট খুব চাপ তাদের জন্য। এরপর হচ্ছে অপরচুনিটি। অনেস্টলি বলতে অপরচুনিটি এখানে সবার জন্য সমান থাকে না। আমি বলে দিই একটা কথা, যে কিছু কিছু কোম্পানি থাকে যারা মেয়েদেরকে বেশি প্রেফারেন্স দেয়, ওকে, ফিমেল ক্যান্ডিডেটসদের বেশি প্রেফারেন্স দেয়। এবার এই ফিমেল ক্যান্ডিডেটসদের মধ্যেও অনেক কিছু থাকে যেগুলো, যেমন হয়তো কেউ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, সো সেক্ষেত্রে সে একটা প্রেফারেন্স পাবে, যে বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অতটা প্রেফারেন্স পাবে না সেই ক্ষেত্রে। তারপরে অনেক ক্ষেত্রে যেগুলো মার্কেটিং বা সেলস থাকে না, সেগুলোতে ছেলেদেরকে বেশি নেয়, তারা ছেলেদের প্রেফারেন্স করে, বাট সেগুলো ছাড়া যেগুলো আছে সেখানে মেয়েদের প্রেফারেন্স বেশি। এরপর হচ্ছে কম্পিটিশান এখনকার দিনে এমবিএতে কম্পিটিশান এখন খুব বেশি। এমবিএ করবো, এমবিএতে তুমি দেখেছো স্কোপ ভালো, সবাই কিছুজন আছে যারা চাকরি করছে, তাদেরকে দেখে তোমার মনে হলো যে এমবিএ করবে, বাট এই জিনিসগুলো জানা দরকার যে আদৌ তুমি এলিজিবল তো, বা তোমার হয়তো গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, সবই আছে, বাট যে এলিজিবিলিটিগুলো দরকার, যেগুলো হয়তো তুমি জানো না যে এই এলিজিবিলিটিগুলো দরকার, যেগুলো হয়তো মেনশন থাকে না, বাট এই এলিজিবিলিটিগুলো দরকার, সেইগুলোও কিন্তু তোমাদেরকে জানতে হবে। যদি এরপর কনফিডেন্ট তোমরা থাকো, যদি তোমাদের মনের মধ্যে জোর থাকে, অবশ্যই করো,
অবশ্যই এমবিএ তোমরা চুজ করো, বাট এই জিনিসগুলো তোমাদেরকে আগে থেকে জেনে রাখতে হবে, না হলে ফিউচারে গিয়ে হয়তো তোমরা আফসোস করবে বা নয়তো তোমাদের ভীষণ প্রবলেম হবে, এই দুটোর মধ্যে একটা হবে। তো বেটার তার থেকে আগে থেকে সমস্ত কিছু জেনে নিয়ে পদক্ষেপটা নেওয়া। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লাগলো। যদি কোনো টপিক তোমরা চাও যে আমি ডিসকাস করি পরের ভিডিওতে, তো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।